এমনিতেই পাকিস্তানে এত ঠান্ডা, তারপরে আবার ওই যে ঠান্ডা পানিতে গোসল করছে। मैं बाथरूम जाने के लिए पानी में वैसे ही ठंडा बहुत है। तुमने गोसल कैसे कर लिया उस पानी से? ऐसे लगता है कि पता नहीं बर्फ डाली हुई ऐसे। এখন গোসল করে অবস্থা খারাপ হয়ে গেছে, ভীষণভাবে খারাপ অবস্থা। এই তো কম্বল পুরো শরীরে মোড়ায় নিচ্ছে, পা অব্দি মোড়ায় নিচ্ছে কম্বল দিয়ে, ঠান্ডা। কে বলে পাকিস্তানে গরম, পাকিস্তানে ঠান্ডা এখন না, বেশি গরম পড়ে না। আমাদের এখানে ফুল গরম ছিল আর করাচিতে ঠান্ডা ছিল। लेकिन कराची रात को बहुत सुंदर होता है, ठंडी हवा आती है समंदर की। আমরা अभी तक ठंडा है अभी। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাকিস্তানে গরম না ঠান্ডা সবাই কমেন্ট করেন না, আজকে কমেন্টে রিপ্লাই করবে। এই যে সকালবেলা গোসল করে আসছে তো এখন আসছে রিপ্লাই করবে, বলো পাকিস্তানে গরম না ঠান্ডা? ठंडा। এখনো গরম আসেনি পাকিস্তানে, এখনো গরম আসেনি পাকিস্তানে, এখনো ঠান্ডা, এখনো রেগুলার বৃষ্টি হচ্ছে। সত্যি কথা, রেগুলার বৃষ্টি। এই যে গোসল করে এসে এখন কাঁপতেছে, তাই না, কম্বলের মধ্যে যাবে। তবে দিনের বেলা একটু ঠান্ডা পড়ে, দিনের বেলা একটু গরম পড়ে, दिने थोड़ी देर में गर्म हो অল্প, जाए। বেশি না। कल सारा दिन ठंडा रहा, अभी मैंने रात पानी इसने भर के रख दिया, मैंने अभी गुसल ওরে किया। বাবা, ও তো বরফ হয়ে গেছে। वो तो बर्फ हो गई इसी, क्योंकि बाहर बारिश हो रही थी उसकी वजह से पानी। এখন আমাদের পাকিস্তানের ওয়েদার ভীষণ ভালো, পাকিস্তানে ভীষণ ঠান্ডা এখন, আগের মতো গরম নেই। মানে এখনো গরম পড়েনি বলতে গেলে, মধ্যে দুদিন গরম পড়ছিল না, এখন প্রচুর বৃষ্টি হয় প্রতিদিন। 5টার পরেই মানে শুধু ज्यादा आगे जाके गर्मी होगी, जून जुलाई সামনে যাকে গরম হবে, এখনো গরম শুরু হয়নি। जब কিন্তু गर्मी होती है तो बहुत ज्यादा। হ্যাঁ, গরম হইলে অনেক বেশি গরম হয় বাবা। পাকিস্তানের যে গরম 58 ডিগ্রি অবধি উঠেছে তাপমাত্রা, বাংলাদেশে তো 40-41 মানুষ কি অবস্থা হয়ে যায়, আর এখানে 58 ডিগ্রি অবধি ওঠে তাপমাত্রা। এখনো তো শুরু হয়নি, গরম আবার পাকিস্তানে হবে না? পাকিস্তানে যখন গরম হবে 60 तक चली जाती है। ওরে বাবা, পাকিস্তানে যখন গরম হবে তখন মানুষ বসবে কি অবস্থা এদের। বসো, এই যে এখন সে গোসল করে এসে কম্বল নিয়ে বইছে, বলে কি ওর নাকি ঠান্ডা লাগতেছে। দেখেন এত বেশি ঠান্ডা পাকিস্তানে এখন, মানে সহ্য করা যাবে। আমি তো আসলে শীতের খাবার করার মতো না, কিন্তু গোসল করা যায় না সকালবেলা। তো আমি তো দুপুরবেলা গরম পানি দিয়ে গোসল করি প্রতিদিন, আমি গরম পানি ছাড়া আবার গোসল করি না। रात भर के रख दिया। আমি রাতে পানি ভরে রাখছিলাম, ঠান্ডা পানি, তো ও আর কল ছাড়ে নাই, ওই পানিতে গোসল করতে গিয়ে ঠান্ডা, এখন অবস্থা খারাপ। দেখেন এমনিতেই পাকিস্তানে এত ঠান্ডা, তারপরে আবার ওই যে ঠান্ডা পানিতে গোসল করছে। के ऊपर जो पानी डाला है मैं बाथरूम जाने के लिए पानी में वैसे ही ठंडा बहुत है। तुमने गोसल कैसे कर लिया उस पानी से? ऐसे लगता है कि पता नहीं बर्फ डाली हुई ऐसे। এখন গোসল করে অবস্থা খারাপ হয়ে গেছে, ভীষণভাবে খারাপ অবস্থা। এই তো কম্বল পুরো শরীরে মোড়ায় নিচ্ছে, পা অব্দি মোড়ায় নিচ্ছে কম্বল দিয়ে, ঠান্ডা। কে বলে পাকিস্তানে গরম, পাকিস্তানে ঠান্ডা এখন, ঠিক আছে। আর বাংলাদেশে সবাই কমেন্ট করে, সবাই নাকি প্রচুর গরম লাগতেছে বাংলাদেশে। नहीं, मुल्तान की तरफ पाकिस्तान में गर्मी है बहुत। করাচিতেও তো গরম, করাচিতে আমরা ঠান্ডা হয় না। कराची रात ठंडा, दिन गरम। করাচি সারা জীবন এই অবস্থা, এই ওয়েদার না, করাচি বেশি গরম পড়ে না। আমাদের এখানে ফুল গরম ছিল আর করাচিতে ঠান্ডা ছিল। लेकिन कराची रात को बहुत सुंदर होता है, ठंडी हवा आती है समंदर की। আমরা চিন্তা করতেছি একদিন করাচি যাব। করাচি মানে একদিন করাচি যাবো বলতে করাচিকে থেকে পড়বো একদিন, তবে এখন না, লাস্ট স্টেপে একদম। ধরেন আমাদের একটা অনেক দিন পরে, আর এখন না, আরও কয়েক বছর, 10-15 বছর পরে আমরা যে করাচিতে শিফট হওয়ার ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে সারা জীবন করাচিতে শিফট হবো, কারণ আমার করাচি পছন্দ কেন জানেন? কারণ করাচিতে অনেক বাংলাদেশি থাকে, তাই করাচিতে বাংলাদেশি খাবার দাবার অনেক বেশি পাওয়া যায়, যদিও এক্সপেন্সিভ, বাট আমার করাচির জন্য অনেক পছন্দ। আমার সবগুলো জেলার থেকে পাকিস্তানে করাচি পছন্দ, কারণ বাংলাদেশি আছে যে এখানে, এই জন্য করাচি পছন্দ। আর করাচির ওয়েদারও আলাদা, কারণ সমুদ্র এলাকা তো, করাচির ওয়েদার সবসময় ডিফারেন্স থাকে, পুরো পাকিস্তানের থেকে এখানে আলাদা থাকে। তো আমাদের এখানে যাওয়া হবে, করাচিতে বিপরীত হয় সবসময়। আর করাচিতে मरीन, नारायण, कगान, हर तरफ এগুলো সবসময় ঠান্ডা, बर्फ पड़ रही है। সবসময় বড়, এখনো বরফ পড়ছে। हाँ अभी भी ये तो पड़ती रहती है, उधर गर्मी सर्दी का कोई नहीं। उधर नारायण, कगान, आज़ाद कश्मीर, उस तरफ बर्फ ही पड़ती है। কিন্তু এবছর এখনো শিলাবৃষ্টি হয়নি, আমরা শিলাবৃষ্টি আশা করছি, আকাশ থেকে বরফ পড়ে না শিলাবৃষ্টি, ও বৃষ্টি বহুত পছন্দ। ও বৃষ্টি এখনো হয়নি, হবে সামনে, হবে না বৃষ্টি? ও বৃষ্টি সামনে হবে নাকি? गिलगत हमेशा ही तुम जिस मौसम में भी जाओगे तुम्हें बर्फ मिलेगी पहाड़ों के ऊपर। আমরা এখনো যাইনি, সব জায়গায় যাবো। আমরা একটু আমাদের আসলে হাতের সময় ওইভাবে বের করতে পারছি না, সময় বের হলে আমরা সব জায়গায় ঘোরাফেরা করব। আসলে ঘোরাফেরার জন্য সারা জীবন পড়ে আছে, কোনো সমস্যা নেই। 1-2 বছর একটু সংসার করি, তারপরে আস্তে আস্তে ঘুরবো। হাতে টাকা পয়সা নেই, ওর হাতে টাকা পয়সা হোক, সবাই আমরা একবার এক জায়গাতে ইসলামাবাদ গেছিলাম, এখনও সব জায়গাতে যাওয়া হয়নি। আমরা যাব, করাচি যাব, তোমরা করাচি তো না, বলতেছি কাশ্মীর যাব, নারায়ণ কাকান, এই সমস্ত জায়গায় ট্যুর করবো, ইচ্ছা আছে ট্যুর করার। এখন বাকিটা হচ্ছে যে আল্লাহ তাআলার ইচ্ছা। তো পাকিস্তানে হচ্ছে, তোমরা জানতে চাইছিলে ওয়েদার কেমন, তো তোমাদেরকে বলে দিলাম। পাকিস্তানে এখনও গরম না, পাকিস্তানে নাশীতোষ্ণ একটা ওয়েদার আছে না, আমি উচ্চারণ করতে পারতেছি না, ওইটা না শীত না গরম, বাট সকালে ঠান্ডা,
সন্ধ্যাবেলায় ঠান্ডা, রাতে ঠান্ডা, দিনের বেলা একটুখানি গরম পড়ে 10টার পরে গিয়ে। रात को जब सुबह होती है ना 4 बजे उस वक्त ठंडी शुरू हो जाती অনেক বেশি ঠান্ডা ওই সময়, মানে না है। রাত্রে তো फैन बंद রাত্রে 12টার পরে গলা খারাপ হয়ে যায় না, রাত্রে 12টার পরে গলা খারাপ, আবার সকালবেলা চাটা খেলে ঠিক হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, ওয়েদার মোটামুটি স্বাভাবিক। তো এই ওয়েদারটা আমার পছন্দ, কারণ ঠান্ডা গরম মিলিয়ে থাকলে এই ওয়েদারটা ভালো লাগে। कहाँ कहाँ से देख रहे हो, उधर का वेदर कैसा है? হ্যাঁ, আপনারা কোন জায়গা থেকে দেখছেন ব্লগসটা, কোন জায়গা থেকে দেখছেন বাংলাদেশে, সেখানে অবস্থা কেমন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের ওয়েদারটা কেমন, ঠিক আছে। তবে বলে রাখি, পাকিস্তানের ওয়েদার খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখন ওয়েদার পাকিস্তানে, তবে এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো যারা যারা যেখান থেকে দেখছো কমেন্ট করে দাও, পাশে থাকো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ব্লগস নিয়ে। আর আজকের মতো আমরা যদি চলে যাচ্ছি, একদম সকালবেলা উঠতে কোনো কিছু না, একদম যেরকম চেহারা ছিলাম সেরকমভাবেই কিন্তু আসছে ওদের সামনে, ঠিক আছে। যাই হোক, আমি সবসময় নর্মাল। তো ভালো থাকো, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। বাই বাই।